এটা খ্যাপারই গল্প শুনিয়ে দিই। খ্যাপা ফের তাতে বহিরা, কিন্তু বহিরা লোককে বহিরা করলে খুব রাগ হবে। খ্যাপাকে খ্যাপা কহেন, আমার কোনখান খ্যাপা, খ্যাপা রেগে যাবে, বুঝতে পারছেন তো। এক খ্যাপা করেছি কি, মানে ওর বিহার শাদী হবে, কথাবার্তা চলছে, তো কথাবার্তা হয়ে গেছে বিহার। এবার করেছে কি খ্যাপা, ওর শ্বশুর কিন্তু বিছানে পড়ে গেছে, মানে বেমারি হয়ে গেছে। তো যখন শ্বশুর বেমারি হয়ে গেছে, তো এই খ্যাপা কোজে যখন বিহার আগে শ্বশুর বিছানে পড়ে গেছে, তো যাই একটু দেখে আসি গা, যেটা বড় হবে বিহার ডেটটা হয়তো একটু 5-6 করছিল, একটু এগিয়ে দিবে, ভালো হবে। খ্যাপা কত 4 লাখ। তখন গেছে দেখা করতে যাইছে আর কি, কিন্তু যাইছে আর মনে মনে চিন্তা করছে যে যাব তো দেখা করতে শ্বশুরের সাথে, কিন্তু আমি যে কানে বহিরা শুনতে পাই না, তো শ্বশুরের সাথে যে কী গল্প করব আর ও কী বলবে, কি করি, মনে মনে খুব চিন্তা করছে। দেখ রাস্তা দিয়ে হাঁটছার বুদ্ধি মিলেছে, কি করি রে মন। আর পাছার দিক থেকে একটা মারুতি কার চলে আসছে, দিচ্ছে হরেন পোঁ পোঁ করে, সাইডই দেয় না। তারপরে বহিরা শুনতে পাবে, তাহলে তো সাইড দিয়ে গাড়ি আসতে একটু সাইডে হয়ে যায়। ও খালি লোক ইশারা করছে, বুদ্ধি মিলেছে, কি করব, কেমন করে যাব, কি পুছ করবো, ও কী বলবে ফের শুনতে পাবো কি পাবো না। আর যদি শুনালে যাও ওই বহিরা, তাহলে বেটির বিয়ে দেবে না, আমার জিন্দগি শেষ, বিয়ে শাদী হবে না। খ্যাপা করেছে কি, বুদ্ধি মিলেছে, যাইছে তো মারুতি কার থেকে এসে ড্রাইভার নেই ওকে 2 তামাচা পাড়া পাড়। খ্যাপা তুই দেখতে পাইস না যে গাড়ি আসছে পাশা দিকে, তুই শুনতে পাইস না? তো বলছে কি, বলছে আরে বোকা, গাড়ি তোর চোখে শুঝে না। তো খ্যাপা করেছে কি, বড় বড় চোখ করে দেখছে, তো গাড়ির মালিকটা নেমে এসে কইছে কি, তো বহিরা লোক শুনতে কম পাইছে, তো বেচারি ক্ষমা খাই মারছিস কেনে, কি ব্যাপার, কেন মারছিস? বললে ওকে চোখে দেখতে পাই না, কানে নেই শুনতে পাই না, চোখে দেখতে পাই না। তখন চোখে এরকম করে করে হাত দিছে, চোখে দেখতে পাই না নাকি। তখন ওই লোকটাকে 2 তামাচা, যে শালা আমি কানে কম শুনছি, তাহলে চোখে কেউ দেখতে পাই না, তুই চোখের কাছে হাত ঘুরাবি, ওকে 2 চড় দেওয়া বহিরা। 2 চড় দিলে ও তখন চড় গেলক করে খাড়িয়ে আছে। তখন গাড়ির মালিক বলছে যে ভাই তুমি যাইবা কোনঠে? তো কইছে কি কয়েছ? মানে বহিরা ঠসা বহিরা, তো ওর বল বাইরে কিছু নাই কানে। তো কইছে কি কয়েছ? কইছে তুমি যাইবা কোনঠে? তো কয়েছে এখানে যাবো আর শ্বশুরের বাড়ি। শ্বশুর হয়নি, হবো শ্বশুরের বাড়ি, মানে হইবে শ্বশুর আর কি। তো কেনে যাবে? বলছে যাবো মানে দেখতে হবো শ্বশুরকে, বেমারি পড়ে আছে, তো দেখে আসি। বলে চলো, আমি গাড়ি তো ওখান দিয়ে যাবো, রাস্তা দিয়ে চলো, বসিয়ে ওখানে নামিয়ে দেবো। গাড়িতে বসিয়ে এলেছে, বসিয়ে এলিয়ে তখন বলছে লোকটা খুব চিন্তায়, খুব চিন্তা করছে বসে আছে। তো লোকটা জিজ্ঞাসা করছে, আরে ভাই তুমি চিন্তা কেন করছো? তো বলছে ভাই আমি তো কানে কম শুনি, বহিরা মানুষ, আর দেখতে যাচ্ছি শ্বশুরকে, যদি জেনারেলে যাই বহিরা তো বেটির বিয়ে দেবে না, তো কি বুদ্ধি করবো, খালি ওইটার লেগে আমি পেরেশান আছি ভাই। তো বলছে তোমাকে বুদ্ধি শিখিয়ে দিছি, কোনো চিন্তা নেই, নো টেনশন। বলে কি বুদ্ধি শিখিয়ে দাও? বহিরা বলছে। তখন লোকটা বলছে ওকে যে তুমি যাবে, যে ফার্স্টে সালাম দিবে, সালাম দেওয়ার পরে শ্বশুরকে জিজ্ঞাসা করবে যে শ্বশুর আব্বা কেমন আছেন? তো বলবে আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, খুব সুন্দর আছি, সুস্থ আছি, খুব ভালো আছি। তখন তুমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই থাকো। তারপরে জিজ্ঞাসা করবে আচ্ছা দেখাশোনা কোন ডাক্তারের কাছে করছো, কাকে দেখাইছো? তো ও বলবে অমুক অমুক ডাক্তার, কিষানগঞ্জ দেখাচ্ছি, কাটিহার দেখাচ্ছি, পূর্ণিয়া দেখাচ্ছি, হ্যাঁ এরকম বড় বড় পাটনায় দেখাচ্ছি, বড় বড় হসপিটালে দেখাচ্ছি, এলাজ হচ্ছে, বড় বড় হসপিটালে দেখাচ্ছি। তখন তুমি কে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর ডাক্তারও ভালো, আর কাটিহারে ভালো এলাজ হয়, খুবই সুন্দর, খুব ভালো এলাজ হবে, তুমি ভালো হয়ে যাবে, চিন্তা করিও না। ওকে তখন বুদ্ধিটা শিখে দিলে যে তারপরে, বলে তারপরে তুমি বলবে, তারপরে তখন বলবে কি, যে তারপরে তখন বলবে তুমি কোনটা কথা, যে মানে কি খাইছো তুমি? বেমারি লোক কিছু তো খাইছো, তো কি কি খাওয়া দাওয়া চলছে? তো ও বলবে যে বেমারি লোক ভালো ভালো খাচ্ছি, কাজু খাচ্ছি, আঙুর খাচ্ছি, বেদানা খাচ্ছি, সেব খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, ভালো ভালো ফল ফ্রুট খাচ্ছি। হ্যাঁ তখন কই যাক আলহামদুলিল্লাহ খুব ভালো খানা, এইসব খানা খাওয়া দরকার, আর এগুলা খানা খাইলে তুমি কিন্তু ভালো হয়ে যাবে। ওকে শিখিয়ে দিলে বুদ্ধি। বলে ঠিক আছে। বলে তারপরে কি বুদ্ধি?
বলে আরেকটা কথা জিজ্ঞাসা করা লাস্টের বেলা, যে তোমার বেটা বেটি তোমার সাথে কীরকম ব্যবহার করছে, বেমারি পড়ে আছো তো দেখাশোনা করছে কি? তো বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখাশোনা করছে, খুব ভালো করছে, সেবা তাবেদারি খিদমত খুব করছে। তো তুমি বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই দেখছে। ও বলবে তখন তুমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকম বেটা হওয়া দরকার, আর এরকম ছেলে সবার হওয়া দরকার। তো যাক আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলে পেলে পেয়েছো, খুব ভালো থাকো। এরকম কে আসসালামু আলাইকুম চলে আসবে, বুঝতে পারবে না ওই যে বইরে ই খ্যাপা যে কাম মনে গেছে। এই খ্যাপা বহিরে যায় আর শ্বশুরকে যেতন করেছে আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। তারা শ্বশুর পুড়া আছে খাটে, খাট আর পেট বাড়াওয়ার পড়া আছে। বলছে ওয়ালাইকুম সালাম, পাঞ্জরে বসতে দিয়েছে। দিয়ে তখন কয়েছে কেমন আছেন শ্বশুর আব্বা, ভালো আছেন? তাবিয়াত কেমন আছে, আপনার শরীর কেমন আছে? বলে খুব ভালো নাই, শরীর চলে না, জান চলে না, কি করব? বললে এরকম কইছে আলহামদুলিল্লাহ খুব ঠিক আছে। কইছে কথা আমি মরছি আর কইছে ঠিক আছে। তারপরে বলছে যে আচ্ছা আপনি কোথায় দেখা দেখি করছেন, কোন হসপিটালে দেখাইছেন, কি করছেন? তো বললে কোথায় দেখাবো, এখন আমার হসপিটাল হয়েছে কবর, ডাক্তার হয়েছে আমার ফেরেস্তা, এখন আমার মানে কবরে মনে হয় আমার এলাজ, মানে এরকম অবস্থা, মানে আর বাঁচবো না, দুনিয়াতে আর টিকবো না। তোরে কইছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হসপিটাল, এখানে বড় বড় ভালো ভালো লোকের এলাজ হয়, রাজা বাদশার এলাজ হয়, আর এই জায়গাটা একদম খুব ভালো জায়গা, এত তাড়াতাড়ি এলাজ হবে, তুমি তাড়াতাড়ি চিন্তা করি না, ফাটাফাট তোমার এলাজটা হয়ে যাবে। ই কইছে বোকার বেটা হাঁকা মেরে ফেলতে এসে না, এই কোনো সান্ত্বনা দিতে এসে, বেমারি দেখতে হলে একটু সান্ত্বনা দিতে হয়, কিন্তু বেচারি বুঝতে পারে না। তো ও কী কইছে বুঝে না, আন্ঠরি কথা কইছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো হসপিটাল দেখাও। শ্বশুর বড় বড় চোখ করে দেখছে। তারপরে বলছে আচ্ছা খাওয়া দাওয়া কি চলছে, আপনি কি খাওয়া দাওয়া করছেন? বলছে কি খাবো বেটা, আমার মন হচ্ছে যে যদি জহার পাই, মানে বিষ পাই তো খেয়ে এলি, বিষ খেলে মনে হয় ভালো হয়ে যাবো, মানে বিষ না খেলে আর জান আর বাঁচবে না, তাছাড়া কি করবো, জহর টহর পেলে খেয়ে নেব। তখনই বলছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বহুত বেহতরিন খানা আপকা, মানে এত সুন্দর খানা, মানে এই খানাটা আগে খাইতে হতো তাহলে আমি ভালো হয়ে যেতাম, জিন্দগিতে বেমারই হতো না। ঠিক আছে, কত বিষ খেয়ে আগে মরে যেতাম আমি। ওর শ্বশুরকে তো দাঁত খালি কিড়মিড় করছে যে কোন বোকা জামাই রে, একে জামাই করা যাবে না, মনে মনে বলছে একে জামাই করা যাবে না, বলছি একটা ও আর একটা বলছে। হ্যাঁ, তারপরে তখন বইরে বলছে যে তারপরে জিজ্ঞাসা করছে আচ্ছা তোমার বেটা বেটি কেমন দেখছে, কেমন ব্যবহার করছে, তুমি তো বেমারি পড়ে আছো, বিছানে পড়ে আছো, তো তোমার বেটা বেটি তোমাকে দেখছে কেমন ব্যবহার করছে তোমার সাথে? যে কি বলবো বেটা, বেটারা এক গ্লাস পানি এনে দেয় না, বেটিরা কাছে কাছে না, বহুরা ঘুরে দেখে না, বাড়ি বাড়ি টুকি মেরে দেখতে আসে না, মানে এমন অবস্থা হয়েছে কেউ আমাকে দেখতে খানাইছে না। তুই বহিরে তো বুঝতে পারেনি, ই কয়েছে আলহামদুলিল্লাহ এরকম বেটা হওয়া খুবই দরকার পৃথিবীতে, এরকম পরিবার বেটা বহু মেয়ে ছেলে এরকম হওয়া খুবই দরকার। তার মানে এটা সবাইকে মিলে না, নসিব ভালোকে মিলতে হয়, মানে যার নসিব ভালো ওয়াকে পাওয়া যাচ্ছে, খুব ভালো নসিব। এই কইছে বোকার বেটা সবই উল্টা উল্টা কথা কইছে, জুতা খান টেনে লেগে হ্যাঁ মার দে, দিলে দু চারি জুতা হবে, সাটা সাট দিলে গরমে লইয়া যাওয়াকে তোর সাথে বিয়ে দেব, উড় এখান থেকে উড়ে আলো লাত লাত খেয়ে। তো ওইরকম ভাই যদি বহিরে যদি কেউ থাকে বলবো একটা আওয়াজ, ও বুঝবে আর একটা, তো কান টানকে ফ্রেশ করে নেন আর ভালো করে ধ্যান দিয়ে আওয়াজ শুনবেন, বুঝতে পারলেন? আমি গেছিলাম কিছুদিন আগে জালসায়, তো বর্ডারে করেছে কি একটা লোক, মহারাষ্ট্রের একটা লোক কি হিসেবে কার সাথে একটু দোস্তি হয়ে গেছে, বেচারি চলে এসছে, এসে চলে গেছে বাংলাদেশ। তো বাংলাদেশ কার সাথে পাশ হয়ে বেচারি চলে গেছে, চলে যাওয়ার পরে লোকটা দু চার দিন বেরিয়ে ওকে ছেড়ে দিয়েছে, লোকটা কোনো চলে বাংলাদেশের লোক তো ওরকম ছেড়ে দিয়েছে। লোকটা বর্ডার আর পাশ হয়ে আসতে পারে না, মানে এদিকে আসতে পারে না, পেরে পুলিশে ঠাটাইছে, মেরেছে, দুদিন মেরেছে, খুব মেরেছে। তখন ঘুরে চলে গেছে, কুন্ডে খেবে, কুন্ডে থাকবে, ভিক চাইবে, তো কী খেয়ে ভিক চাইবে, ও তো মানে হিন্দিতে কথা বলছে, তো ওরা তো হিন্দি বুঝে না, ওরা একে পাগল বানিয়ে দেবে, এটা বোকা, মানে গঙ্গা গঙ্গা। তখন বর্ডারে একটা হোটেল আছে, ওই হোটেলে বেচারিকে কাজ করেছে, হালকা কয়টা টাকা দিছে, ওকে খাটাইছে, খাটছে, সারাদিন কাজ করছে। তো আমি এসে ওই হোটেলে ভাত খেতে গেছি, তো বলছে আমাকে যে হুজুর, মানে ওরা মুলি সাহেব বলবে না,
বাংলাদেশের লোক মৌলবি বলবে না, কি মাওলানা বলবে না, ওরা বলবে হুজুর। আমরা বলবো যে আপনার বাড়ি কোথায়, ওরা বলবে আপনার বাসা কোথায়। খালি বলে বাসা কোথায়, বাসা শুনে শুনে মন খারাপ হয়ে বলছে হুজুর আপনার বাসা কোথায়, আমি গাছের ওপরে কহেন তো সব সময় যদি বাসা কোথায় বাসা কোথায়, আমরা বলবো আপনার বাড়ি কোথায়, ওরা বলছে আপনার বাসা কোথায়। তো মন রাখবে কি না, তো লোক গালার জিজ্ঞাসা করেন। আর তো ওইরকম ওখানে যখন এসছি তো বলছে যে হুজুর এটা একটা আপনার ইন্ডিয়ার পাগল আছে এখানে, গঙ্গা কিছু বলতে পারেন, আপনি কিছু বুঝতে পারবেন বলেন তো। তো বলছি এই শুনে থেকে বাড়ি কোনটা তোর? হ্যাঁ शेरशाबादी ढेंड़ा बांग्ला बोलते बाड़ी कुंडा है ये क्या बोलता है भैया, हम चुके हम आ गए तो ठीक ही माने इंडियनी लोग। अभी तुम्हारा घर कहाँ है, तुम आओ माओ करे कहीं नहीं उठे छो कुछ रे बापरे हार का नहीं जाता है कि हाँ हाँ घर कहाँ है बोल। देखिए भैया हमारा घर है महाराष्ट्र, हम एक आदमी का साथ आ गया इधर घूमने के लिए, वो हमको ये बांग्लादेश में घुसा दिया, और बांग्लादेश में घुसा दिया इधर का जो आदमी है मेरा भाषा समझ में नहीं आता है उसका, तो वो हमको पागल बना दिया, कोई बात हमारा नहीं समझता है, हम क्या करेंगे, यहाँ पागल बन के हैं यहाँ। हाँ जो काम बोलता है इशारा से बोलता है, हम इशारा से करते हैं, अपना ध्यान से काम करते हैं। हाँ हम যাই রে বেচারি খুব কাঁদছে, বলছে ভাইয়া हमको लेके चलो, भैया हमको लेके चलो। আমি কেমন করে নিয়ে যাবো রে ভাই, আমি তো পাসপোর্ট ভিসা করে এসেছি, এখন আমি সাথে নিয়ে যাব, আমাকে তো গরিবা ঠিক করে দেবে বলে তুমি লোক পার করাকরি করছো নাকি। আমি বললাম যে देखिए भैया यहाँ जो मस्तान है, हाँ मस्तान पार्टी है, उसका पास चला जाइए, वो कुछ रुपया लेगा तुमको, रात को तार उधर फेंक देगा, तुम भाग जाओगे, चला जाओ। ওকে কেউ পাস করে না খাপাকে। তো দেখেন ভাই যে যেটা ভাষা বুঝে না ও কী করবে কহেন, ভাষা বুঝতে না পারলে কী করবে। ওই বাঙালি লোক বাসে চড়ে চলে গেছে, তুই তো আর হিন্দি কথা বুঝে না, তো পুলিশে কিন্তু বাসের ওপরে চড়ে যেতে দেবে না, তোকে নিচে নামতে কইছে এই বেটা উতরো উতরো। তো সব লোক কিছু লোক নেমে গেছে, এক দুটা লোক আছে, তো ও যাবে চড়তে কইছে দড়িয়া চড়, মানে উতরো কয়েছে, তো ও কইছে দড়িয়া চড়তে কইছে চড়, ই তো ধড়ফড় করে চড়তে লেগেছে, ফের যেটি লোক নেমে গেছিলো ঘুরে এসে সব চড়তে শুরু করে দেয়। পুলিশের মন খারাপ, ও এসে দূর উলাট করে সবারই পাছা দিকে সাড় দিতে লেগেছে। তখন কইছে সালা উতরা থেকে নামাই ভালো ছিল বে, হ্যাঁ কইছে উতরা থেকে নামাই ভালো ছিল। তো তার মানে ও তো হিন্দি কথা বুঝতে পারে না, কী করবে বেচারি। তো বাংলাদেশে ভাই হিন্দি কথা ওরা বুঝতেই পারে না, ওরা কিছুই বুঝে না, হা আলাদরি, বুঝতে পারছেন, ওরা কিছুই জানে না হিন্দির ব্যাপারে। তো যাই আপনারা সবই বুঝছেন, সব কিছু ভালো। যাই হোক, তো আমরা এই 3টা রাষ্ট্রে 3টা রাজ্যে ঘুরছি আলহামদুলিল্লাহ। তার মধ্যে 1 নম্বর বিহার, আর বিহারের মধ্যে 1 নম্বর জেলা 1 নম্বর ডিস্ট্রিক্ট হচ্ছে আপনাদের কাটিহার। আপনার যে নাম করছি নাম নয়, এটা অরিজিনালি দানের পাখে ভালোর পাখে সব পাখে কাটিহার জেলা 1 নম্বর। বাঙালের মধ্যে আমার বাড়ি উত্তর দিনাজপুর, কিন্তু আমি দিনাজপুরের নাম তো করতে পারি, আমার দিনাজপুর খুব ভালো, কিন্তু বাঙালের মধ্যে 1 নম্বর আছে মুর্শিদাবাদ, খুবই ভালো, দানের দিক দিয়েও ভালো, হাদিস কোরআনও শুনবে ওরা, সব দিক দিয়ে মুর্শিদাবাদের লোক ভালো ভাই। ঝাড়খণ্ডের মধ্যে সবচাইতে সাহেবগঞ্জ জেলার লোক ভালো, ওরা দানের দিক দিয়ে খুব আগিয়ে থাকে, বুঝতে পারছেন। আমরা দেশ বিদেশ ঘুরছি, বুঝতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, আপনারা আসছেন, বসেন, ভালোভাবে শুনেন, কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমার ওয়াজের আগেও শুনেছেন, এখনও শুনবেন, কিন্তু মানুষকে একটু খুশি দেওয়ার লেগে কোনো সময় খেপা জামাই, কোনো সময় পাগলা বহু, কোনো সময় কি মানে এই যে একটু করে হাসার দু একটা গল্প করি, মানুষের মনটা ফ্রি হয়ে যায়, তারপরে জালসা শুনে। না হলে এখন রাত আপনার 1টা বেজে গেছে, এই লোকটি থাকবে না, কিন্তু এরা জানে যে হজরত আলী আইলে কিছু একটু মজার গল্প শুনতে পাওয়া যাবে নাকি, তো বৈশা থাকি কিছু শুনবো। তো ইনশাআল্লাহ আপনারা বসেন, শুনতেও পাইবেন, আর একটু মজার গল্প টল্প বলার পরে ফের আপনারাকে কোরআন হাদিসের কথা ইনশাআল্লাহ শোনাবো। আপনারা কিছু নেকি কামিয়া সোয়াব নিয়ে মানে এখান থেকে বাড়ি যাবেন, খালি হাতে যাবেন না, কিছু নিয়ে যাবেন, ইনশাআল্লাহ কিছু দিব আপনারাকে, মানে কিছু শিক্ষা পাবেন, ইনশাআল্লাহ আমল করবেন, নেকি পাবেন ভাই। তো এসছেন আপনারা, ওইদিকে কষ্ট করে কেন বসলেন ভাই, রাস্তাতে একটু ভিতরে চলে আসেন, খুব ভালো লাগবে, আইসেন এদিকে চলে আসেন, জায়গা আছে, শুনবেন মজার গল্প, তো বসেন, আপনারাকে ইনশাআল্লাহ শোনাবো ভাই।
তাহলে চলে আসেন ভিতরে, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। আপনারা যে দাঁড়িয়ে আছেন একটু বসে যান, আর যারা পিছে আছেন হাইরে হাইরে হাইরে, এরা পাছা দিকে বসে আছে, কি করবে এরা? হায় হায় হায়, যুগ যুগ করে দেখতে হয়েছে হজরত আলীকে, চোখে সুঝে না কত দূরে আছে না আছে, আর কাছে আসবে বড় বড় চোখের হজরত আলীকে দেখার লেগে লোক রাস্তাতে লাইন দিয়ে থাকছে যে দেখেলি, কেউ মোসাফা করার লেগে মানে লাইন দিয়ে থাকছে যে একটু মোসাফা করে নি, বুঝতে পারছেন? আর আপনার নসিব ভালো, সৌভাগ্য যে আল্লাহ আমাকে নিয়ে এসছেন, আমি আসতে পেরেছি ইনশাআল্লাহ। আপনারা দুটা কথা শুনবেন, কাছে এসে শুনেন, অত দূরে বসে আছেন চোখের পাওয়ার যায় না, সুবহানাল্লাহ। তো বসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো, তাইলে বুঝতে পারবেন, শুনতে পাবেন ইনশাআল্লাহ। শান্তিভাবে বসেন, মন্টন আপনাকে ফ্রি নিনটিনার আছে না? ভাঙা মানে নিন আর আছে না? চোখে ঢুলঢুল করছে না? নিন পালিয়ে গেছে? পালিয়ে গেছে না? ঠিক আছে। সোনা বন্ধু সোনা নাগক, আমার কথা শোনো না, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী অহুদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছেন। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই এবার আমার বক্তব্যের দিকে আসছি, সুন্দরভাবে শান্তিভাবে শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আমরা আশরাফুল মাখলুকাত 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বাছাও করে চুনাও করে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা সুন্দর মাখলুকাত, সব চাইতে ভালো মাখলুকাত, পছন্দীয় মাখলুকাত হচ্ছে আমরা মানব জাতি। আমাদের আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আমাদের সৌভাগ্য যে আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি। আল্লাহর আরও একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছে। ভাই কথাগুলো ভালো করে শুনেন, আমার দিকে ধ্যান দেন, বুঝতে পারলেন? আপনারা মাঝে মধ্যে একটু করে শুনতে পাবেন মজার কথা, আপনারা ধ্যান দিয়ে শুনে থাকেন। হাদিস কোরআনের কথাগুলো আগে শুনেন মন দিয়ে কি বলছে, তো কথাগুলো ভালো করে শুনেন। যে আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিতে পেরেছি। ভাই
এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া নাকি। যদি আজকে আমাদের জন্মটা বেধর্মীর ঘরে হতো তাহলে আজকে আমাদেরকে মন্দিরে যাইয়া ঘণ্টা বাজাতে হতো, হতো কি না? তাইলে আমরা কোথায় যেতাম? ঠিকানা কোথায় হতো? আমাদের জাহান্নামে যেতে হতো ভাই। তো আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আপনি দুনিয়াতে আসার সময় কেউ দোয়া করেছিলেন, আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমাকে মুসলমান ঘরে জন্ম দিও, আল্লাহ মুমিনের ঘরে জন্ম দিও, উম্মুকের ঘরে জন্ম দিও আল্লাহ, এরকম দোয়া করেছেন? কেউ কেউ দোয়া করেননি। আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ভালোবাসেন আমাদেরকে বলেই আজকে মুসলমানের ঘরে আমার জন্ম, আপনার জন্ম, সবার জন্ম মুসলমান ঘরে। যে আজকে আমরা জাহান্নাম থেকে বেঁচে আছি, জান্নাতে যাব ইনশাল্লাহ, আশা আছে। যে কলমা পড়েছে জিন্দেগিতে না হলে একবার আজাব ভোগ করে জাহান্নাম খাইটা কষ্ট ভোগ করার পরে জান্নাতে যাবে, একবার যে কলমা পড়েছে মুসলমান যে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি দেয় তো জান্নাত যাবেন, জান্নাত পাবেন। তাহলে আল্লাহর এটা লাখ লাখ শুকরিয়া আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি। আমাদের কত বড় সৌভাগ্য। আল্লাহ আমাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে এই আখিরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠালছেন, এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া ভাই নাকি। আমরা শেষ নবীর উম্মত হয়ে জন্ম নিতে পেরেছি, এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত করেছে ভাই। তার মানে আমরা অল্প সময়ে, হালকা সময়ের মধ্যে অনেক নাকি অনেক সব কামিয়ে যাব। বেশি দিন পৃথিবীতে কষ্ট করতে হবে না, বেশি দিন আমাদেরকে দুনিয়াতে ঝামেলা ঝঞ্ঝটে কষ্ট আজাব ভোগ করতে হবে না ভাই। অল্প কিছুদিন আইরেট ফসল 90 দিনের মধ্যে ফুল ফেলা থেকে নিয়ে শুরু করে আইরেট ধান 90 দিনের মধ্যে কমপ্লিট কেটে ভাত খেয়ে নিচ্ছে। ওইরকম আমরা আখিরি নবীর উম্মত, আমরা সব লাস্টে এসেছি। আর আমরা হালকা সময় পৃথিবীতে থাকব। কায়ামাতের দিন সর্বপ্রথম আমাদের আগে কাতার হবে, আমরা আগে থাকবো উম্মাতে মোহাম্মদী, সব আগের কাতারে আমরা থাকবো ভাই, বুঝতে পারছেন? কায়ামাতের দিন আমরা আগা কাতারে থাকবো, উম্মাতে মোহাম্মদী আগে জান্নাতে যাবে, তারপরে উম্মাতে মোহাম্মদী শেষ হওয়ার পরে বাকি নবীর উম্মতগুলো জান্নাতে যাবে। এটা লাখ লাখ শুকরিয়া আল্লাহর, কত বড় আমাদের সৌভাগ্য ভাই, বুঝতে পারছেন? তো আমরা এটা বুঝতেই পারি না যে আল্লাহ আমাদেরকে কত বড় আমাদের সৌভাগ্য দান করেছেন, যে আমরা এত বড় সৌভাগ্য পেয়েছি যে আমরা অল্প সময়ের মধ্যে এই 60 বৎসরের মধ্যে, আগের যুগে 60 বৎসর না হলে লোকের বিয়ে হইতো না, তার আগের যুগে 60-70 বছর না হলেও সাওয়ালোকই হইতো না। আগের যুগে যারা বুড়া নানা দাদু আছে ওরাকে জিজ্ঞাসা করবেন, নানি গালাকে জিজ্ঞাসা করবেন, আগে ছাইলা পিলা হয়েছে তো ছাইলাটা হইয়া পড়ে ও চালাচিলি করে না, মেতরা বুড়া ওকে গুঁতা মারছে, ওর কিছু লয়, চিমটি কাটছে কিছু লয়, মেতরা 2 দিন 3 দিন হয়ে গেছে ও মেতরা পুড়িয়া চোখ মেল করে না, কিছুই করে না, দুধ মুখে যে খাই না পুড়া আছে। এরকম ছেলেপিলে আগে হইতো। এখন বর্তমানে ছেলেটা হইয়া পড়ছে, হইয়া পড়ি দুনিয়া দেখছে, খালি ছ্যাকবাক করে চারিদিকে দেখছে আর কইছে কাহা সে কাহা, কুণ্ঠে ছুনু আর কুণ্ঠে এনু, কুণ্ঠে ছুনু কুণ্ঠে এনু, ও খালি এরকম শুরু করছে, করে না? খালি টকবক করে চারিদিকে দেখছে, দেখে নাকি ভাই? তাহলে এই যে শেষ টাইম আখিরি জামানা, ওরা 60 বছর না হলে সাবালক হইতো না, 60 বছর না হলে বিয়া হইতো না, 60 বছর আর কিছু ব্যাপারই নাই 60টা বছর। আর 60 বছরের মধ্যে আমরা হইয়া বিয়া শাদি কইরা বেটা বেটি হইয়া পোতা পতিন লাতা লাতিন হইয়া চুল দাড়ি পেকা দাঁত টাত উঠা বুড়া হইয়া ময়রা খতম নাকি 60 বছরের মধ্যে। এইটা আল্লাহ আমাদের এটা একটা সৌভাগ্য দান করেছে ভাই। ওরা 500, 700, 1000 বছর পৃথিবীতে বেঁচে থেকে, মানে ওরা যা নেকি করেছে 700, 800 বছরে যা নেকি করেছে, আমরা 60 বছরে ওদের চাইতে বেশি নেকি আমরা করছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাইতে আমরা বেশি পেয়ে যাবো নাকি। এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া নাকি কি ভাই? বেশি নাকি পাবো না? অনেক নাকি আমাদের, খালি সাবে কাদারে জাগেন 1000 মাসের নাকি এক রাইতে পাচ্ছি। আল্লাহ আমাদের কত অফার দিয়েছে ভাই, এটা অফার নয়? ওরা 60 বছরে যত দূর ঘুরেছে, যত দুনিয়া দেখেছে এই 700-800 বছরে, আমরা এই 60 বছরের মধ্যে অত দূর দেখে নিচ্ছি নাকি।
তাহলে আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করেন, শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করেন, বলবেন আলহামদুলিল্লাহ। এটা মনে করেন যে আমরা অল্প সময় আছি, বেশি দিন পৃথিবীতে থাকেন না ভাই, বেশি দিন দুনিয়াতে থাকা ভালো নয়। দুনিয়াতে অল্প সময় থাকবেন, আর অল্প সময়তে নেকি কামিয়ে, মানে এই অল্প সময়ের মধ্যে কামান, নেকি কামিয়ে, সব কামিয়ে, দান ধ্যান তসবিহ জিকির করে পুঁজি পাটা জোগাড় করে দুনিয়া থেকে চলে যান, মাস্তি করেন, থাকেন ওখানে, আনন্দ করেন, বুঝতে পারলেন? আর ওরা 700-800 বছর থেকেছে, এক পচ্চা রুটি খেয়েছে, আধখান রুটি খেয়েছে, দিনে একবার খেয়েছে, কোনো দিন 2 দিন 3 দিন পরে এক পচ্চা রুটি খেয়েছে, কোন ঠেকার আটা খেয়েছে, ঘাঁটি খেয়েছে, মাড় খেয়েছে, চান্না পাটের বিচ্ছির ছাত্তু খেয়েছে, কোন ঠেকে কোদার ভাত রেনে খেয়ে গোটায়, কে বলে খাটে পা ভরে দিয়েছে, খাট শুদ্ধ দুনিয়া ঘুরছে বর্ণমান করে। হ্যাঁ জি ভাই, যারা বয়স্ক জিজ্ঞাসা করেন, এগুলা চ্যাংড়া পিলা বিশ্বাস যাবে না, আমরা চোখে দেখিনি, শুনছি ভাই এগুলা, ওই যে খাট শুদ্ধায় ঘুরে পেলে আমি শুনছি, চোখে দেখিনি ভাই, আমারও বয়স বেশি হয়নি, কিন্তু কথা হচ্ছে ভাই যে ওটা দেখিনি, শুনছি যে কোদার ভাত খেত, চিনার ভাত খেত, লোক অভাবে খেত জি ভাই, চান্না পাটের বিচ্ছিকে থেতিলা খেত, বুঝতে পারলেন? তো এখন আমরা দিনে 4বার 5বার করে খাচ্ছি, এটা আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? শুকরিয়া আদায় করবেন না যে ভাই? আগের যুগের লোক স্ত্রীটার ঠেঠি খানটাকে, কাপড় খানটাকে দোহরা করে গাই দিয়েছে, জাটের দিনে, পুষ মাসের, মাঘ মাসের টারে। কোথায় আছেন আপনারা? ছাইলা পিলার সুইটার নাই, গাড় কাপড় নাই, পুরুষটার মানে বেটা ছেলের বাপের তহমন খানটাকে গলাবে না, দিয়েছে ঘুক ঘু হয়ে হাতকে হয়ে আছে, তহমনের গান মানে গলাবে না, এরকম অভাব ছিল দুনিয়াতে। তাহলে আল্লাহর লাখ লাখ শুক্রিয়া যে আপনার 5টা-7টা সুইটার, 4-5 জোড়া জুতা, স্যান্ডেল, সুইটার, মফলার, গাড় কাপড়, শাল, কোনটা গায়ে দিবেন দিছে, আপনার এটা আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না, আল্লাহ কত ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ পড়তে হবে, ফের বলবেন যে শুক্রিয়া কী দিয়ে আদায় করবো মৌলভী সাহেব? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ বলতে হবে যে আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ তুমি ভালো রেখেছো, সুস্থ রেখেছো, খুব, আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া। তো কথা হচ্ছে ভাই, আল্লাহর শুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, আল্লাহ এতগুলো নিয়ামত আমাদেরকে দান করেছে, বুঝতে পারছেন? তো যাই হোক, কথা হচ্ছে যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, সূরা হিজরের মধ্যে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক বলছেন, আমি বারবার পঠিত 7টি আয়াত এবং আল কুরআনাল আযীম, আমি 30 পারা কোরআন তোমাকে দান করলাম। বারবার 7টি আয়াত, সাবআম মিনাল মাসানি, মানে বারবার পঠিত 7টি আয়াত দান করলাম। 7টি আয়াতে একটা সূরা রে ভাই। এই সূরাটা দান করেছেন, এই সূরাটা কোন নবীর উপরে নাজিল করেননি, কোন নবীকে দেননি। আল্লাহ পাক শুধু উম্মতে মুহাম্মাদির জন্য, আমাদের জন্য স্পেশাল ভাবে রেখেছিলেন। এই সূরা ফাতিহাটাকে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন ভাই। এই সূরাটা কোন নবীর উপরে নাজিল করেননি। যে এই সূরাটার নাম কয়টা ভাই আপনারা জানেন? সূরা ফাতিহার নাম জানেন? নাম জানেন জি ভাই? জানেন না? কয়টা নাম আপনারা জানেন না, তার মানে জানবেন কোথা থেকে? কিতাব ঘাঁটতে হবে, বই ঘাঁটতে হবে, বই মোতালা করতে হবে, কিতাব ঘাঁটতে হবে, তারপরে জানতে পারবেন। মানে জঙ্গলের মধ্যে কত বড় বড় বাঘ আছে, কোন জঙ্গলে বাঘ আছে, জঙ্গলে ঢুকবেন, তারপরে তো বুঝতে পারবেন। তো কেউ বলেছে সূরা ফাতিহার 3টা নাম, কেউ বলছে 7টা নাম, কেউ বলছে 14টা নাম, কিন্তু সূরাটার অরিজিনালের নাম হচ্ছে 28টা। কয়টা? 28টা নাম আছে সূরা ফাতিহার। আলহামদুলিল্লাহ, সূরাটার 28টা নাম আছে, বুঝতে পারছেন? সূরা ফাতিহাকে বলা হয়েছে গোটা কোরআনের মা। সূরাটার একটা নাম হলো উম্মুল কোরআন, মানে কোরআনের মা। উম্মু মানে মা, বুঝতে পারছেন? তো কোরআনের মা হলো সূরা ফাতিহা। গোটা কোরআনের সূরা ফাতিহাকে যদি এক পাল্লাতে রেখে দেন, আলহামদুলিল্লাহ, সূরাটাকে এক পাল্লাতে রেখে দেন, আর এক পাল্লাতে 30 পারা কোরআনকে রেখে দেন ভাই, তো 30 পারা কোরআনের পাল্লা হালকা হয়ে যাবে, সূরা ফাতিহার পাল্লা ভারী হয়ে যাবে। জোরসে বলেন সুবহানাল্লাহ।
গোটা কোরআনের মা। প্রত্যেক জিনিসের মেন আছে, হেড আছে, মা আছে। মা ছাড়া পৃথিবীতে কেউ উপজেনি ভাই। প্রত্যেকের মা আছে, প্রত্যেকের হেড আছে, প্রত্যেকের মেন আছে। তো মা হচ্ছে গোটা কোরআনের মা, হচ্ছে সূরা ফাতিহা। কিন্তু সূরা ফাতিহাটা পৃথিবীতে এত হতভাগ্য লোক আছে, আল্লাহ পাক বললেন আমি কোরআনকে নাজিল করলাম, সূরা ফাতিহাটাকে নাজিল করলাম সাবআম মিনাল মাসানি, বারবার পঠিত। কোরআনের মধ্যে 114টা সূরা আছে রে ভাই, কিন্তু 114টা সূরার মধ্যে কোনটা সূরা দুবার নাজিল হয়নি, আল্লাহ পাক দুবার নাজিল করেনি। কিন্তু সূরা ফাতিহাটাকে আল্লাহ পাক 2 বার নাজিল করেছেন। ওই জন্য বলছেন আমি বারবার পঠিত, মানে বারবার নাজিল করলাম। একবার মক্কাতে নাজিল করলেন, একবার মদিনাতে নাজিল করলেন ভাই, একবার হিজরতের আগে নাজিল করলেন, একবার হিজরতের পরে নাজিল করলেন। সূরাটাকে 2 বার নাজিল করেছেন। আর বলছেন বারবার পঠিত 7টি আয়াত মানে সূরাটা, তার মানে বারবার পঠিত সাবআম মিনাল মাসানি। এর অর্থ লিখেছেন যে বারবার পঠিতর অর্থ হলো সূরাটাকে বারবার পড়া হয়। যে কোনো নামাজ পড়বেন, আপনি জোহরের নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়তে হবে। আসরে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয়েছে ভাই? কথা বলেন, মুড়ি গেলা ঝোকান হ্যাঁ করেন, হবে? আসরে পড়লেন, মাগরিবে পড়লেন না, হবে? মাগরিবে পড়লেন, এশারে পড়লেন না, হবে? ফরজে পড়লেন, সুন্নাতে পড়লেন না, হবে? তার মানে যে কোনো নামাজ পড়বেন, যে কোনো নামাজে যে কোনো নামাজ পড়বেন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, ইশার পড়েন, ফজর পড়েন, জানাজা পড়েন, চাস্তের পড়েন, ইশরাক পড়েন, সালাত তাসবিহ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আর আপনি ঈদের নামাজ পড়েন, যে কোনো নামাজ, যে কোনো সালাত পড়তে গেলে, নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা পড়তে হবে ভাই। ওই জন্য বলছে আমি বারবার পঠিত 7টি আয়াত দিলাম, ওয়াল কোরআন আল আজিম, এবং 30 পারা কোরআন আমি তোমাকে দান করলাম, আমাদেরকে দান করেছেন ভাই। তো সূরা ফাতিহার এত গুণ আছে রে ভাই। এই সূরাটাকে মানুষ ভালো করে পড়ে না, আমল করে না। এই সূরাটার ওপরে যদি আমল করেন আর পড়েন ভালো করে, আল্লাহ বলছেন সূরাটাকে আমি 3 ভাগে, সূরাটাকে আমি করেছি কি, মানে 3 ভাগে ভাগ করেছি। আর অর্ধেক সূরাটা আমার বান্দার জন্য, আর অর্ধেক সূরাটা আমার জন্য। অর্ধেক সূরাটা আমার জন্য, অর্ধেক সূরাটা আমার বান্দার জন্য। আমি সূরাটাকে ভাগ করে নাজিল করেছি। আর এত সুন্দর সূরাটা তোমরা এই সূরাটার উপরে আমল করো, সূরাটার উপরে বিশ্বাস করো। সূরাটাকে পড়ে তুমি যদি এক ইসমে আজম বলা যায়, সূরাটার নাম একটা ইসমে আজম, যদি এই সূরাটার উপরে আমল করো, আপনি যে কোনো বেমারি লোককে ফুঁক দিবেন, ভালো হয়ে যাবে রে ভাই। যে কোনো অসুখকে, যে কোনো বেমারিতে ফুঁক দিবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। সূরাটা এত ভালো যে এই সূরাটা হচ্ছে গোটা কোরআনের মা। আল্লাহর 99টা নাম আছে রে ভাই। আল্লাহর কয়টা নাম আছে জানেন? কয়টা নাম যে ভাই? 99টা নাম আছে আল্লাহর। তো 99টা নামের মধ্যে মেন নাম হলো 5টা। কয়টা? 5টা। একটু করে হ্যাঁ করবেন, মুড়ি ঝুঁকাবেন, তাহলে ভালো লাগবে। আর যদি সুষ্টি বা খালি ছেড়ে দেন, দেখা আছেন কি বলছে হজরত, না বলছে শুনছেন, মন হলে শুনলেন, না হলে শুনলেন না, খালি দেখা আছেন। তো আমি কি বুঝবো? যারা কিছু বুঝতেও পারে না, এরা মনে হয় কিছু ধিয়া নদিয়া শুনে না, মানে এরকম মনে হবে কি